আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুলসিরাত কি এবং পুলসিরাত পার হওয়ার কোনো দোয়া আছে কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুল ফার্সি শব্দ, এর অর্থ সেতু বা বন্ধন, আর সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল। জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। কিয়ামতের পর মহান আল্লাহ তাআলা সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের মাঠে সমবেত করবেন। তারপর ইহলৌকিক জীবনের হিসাব নিকাশ করা হবে। এ বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত থাকবে। পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। পুলসিরাতের চুলের চেয়ে সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো। পুলসিরাতের রাস্তা হবে পিচ্ছিল। তার উপর থাকবে আকশি বা আকরা। দুই পাশে থাকবে লোহার শলাকা, থাকবে প্রশস্ত কাটালো, যার কাটাগুলো হবে বাঁকানো। এ ধরনের গাছ নাজদ এলাকায় হয়, যাকে সাদান তথা কাতাদার গাছ বলা হয়, এবং এর নিচে থাকবে জাহান্নাম, আর পুলসিরাতের শেষ প্রান্তে থাকবে জান্নাত। পুলসিরাতের রাস্তায় কোনো আলো থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করবে। দুনিয়ার আমলই হবে পুলসিরাতের রাস্তা পার হওয়ার আলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর ৭৪৩৯, মুসলিম শরীফ হাদিস নম্বর ১৮৩। অনেকে মনে করেন নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করলেই বুঝি পুলসিরাত পার হওয়া যায়। এ ব্যাপারটি সঠিক নয়। এটি শুধু নির্দিষ্ট আমলের সঙ্গে জড়িত নয়। সব ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে পুলসিরাত। তবে অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, যাতে পুলসিরাত পার হওয়া সহজ হয়ে ওঠে। কেউ যদি মনে করেন কিছু দোয়া পড়লেই হবে, দোয়া পরেই আপনি পুলসিরাত পার হতে পারবেন বলে মনে করেন, এটি একেবারেই ভ্রান্ত ধারণা। আপনার যদি অন্য আমল ঠিক না থাকে, তাহলে শুধু দোয়া পরেই পুলসিরাত পার হবেন, এটা একেবারেই ভুল ধারণা। এটি সব আমলের সঙ্গে জড়িত। শুধু দোয়া পরে পুলসিরাত পার হওয়া যায় না। পুলসিরাত পারাপার সহজ হওয়ার জন্য আমল করার মতো কোনো দোয়া কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তবে একথা স্পষ্ট যে মুমিন মুত্তাকিরাই পুলসিরাত পার হতে সক্ষম হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন আপনি দেখবেন মুমিন নরনারীর সামনে পিছনে তাদের নূর চলছে। আর সৎ আমলের তারতম্য অনুসারে সেদিন কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ বা পাখি উড়ার গতিতে পুলসিরাত পার হবে। আর আমানত ও আত্মীয়তার সম্পর্ক, এই দুইটি বিষয় বান্দার কাছে পাঠানো হবে। তারা পুলসিরাতের দুই পাশ ডান ও বামে এসে দাঁড়াবে। তাই দ্রুত পুলসিরাত পার হওয়ার জন্য মুমিন বান্দার উচিত হল গোপনে ও প্রকাশ্যে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, সুন্নাতের পাবন্দী হওয়া, আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। পাশাপাশি কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।